আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই ছবি টেক বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে এফপিভি সেটআপ করতে হয়। আজকে ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার যে কোনো ধরনের আরসি ডিভাইস যেমন আরসি প্লেন, আরসি বোট, আরসি কার অথবা আরসি প্লেনের মধ্যে খুব সহজে এফপিভি সেটআপ করতে পারবেন। তো এফপিভি সেটআপ করা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু অনেকে হয়তো এটা জানেন না, যার ফলে তাদের কাছে এই জিনিসটা জটিল লাগে। তো আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই কাজটি খুব সহজে করতে পারবেন। তো এফপিভির জন্য প্রথমে আমাদের দুটি জিনিস লাগবে। একটি হলো এফপিভি ভিডিও ট্রান্সমিটার এবং একটি হলো এফপিভি ক্যামেরা। তো বাজারে বিভিন্ন মডেলের এফপিভি ভিডিও ট্রান্সমিটার এবং ক্যামেরা পাওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে ওয়ারিংয়ের কানেকশন ওয়ারিং কানেকশন রয়েছে সেটা কিন্তু সেম হবে। তো এফপিভি ক্যামেরাতে দেখুন তিনটি তার রয়েছে। এটি একটি 12 ভোল্টের এফপিভি ক্যামেরা, মানে এটি 12 ভোল্টে রান হয় এবং 12 ভোল্টের কম হলেও এটি রান হয়। তো এখানে যে তিনটি তার রয়েছে এর মধ্যে থেকে একটি হলো নেগেটিভ, আর কালো যে তারটি রয়েছে মানে সেটি হলো নেগেটিভ, লাল তারটি পজিটিভ এবং বাকি যে তারটি রয়েছে সেটি হলো আমাদের ভিডিও ওয়্যার আর কি। আর কিছু কিছু এফপিভি ক্যামেরা মাইক্রোফোন থাকে, সেক্ষেত্রে আরেকটি তার থাকে, সেটি হলো মাইক্রোফোনের জন্য। তো যেহেতু এই ক্যামেরাতে মাইক্রোফোন নেই, এটিতে তিনটি তার রয়েছে, একটি ভিডিওর জন্য আর দুটি পাওয়ারের জন্য। তো ভিডিও ট্রান্সমিটারটি থেকে 5টি তার বের হয়েছে, উপরে লেখা রয়েছে কোন তারটি কিসের। এখানে দুটি হলো গ্রাউন্ড, একটি পজিটিভ, একটি ভিডিও এবং একটি অডিও। তো যেহেতু আমাদের যে এফপিভি ক্যামেরা রয়েছে সেটিতে কোনো মাইক্রোফোন নেই, সেহেতু আমরা কিন্তু এটি দিয়ে অডিও ট্রান্সমিট করতে পারবো না। তো আমাদের এখানে অডিওর সাথে এবং অডিওর সাথে যে গ্রাউন্ড তার, এই দুটি তারের প্রয়োজন নেই। আমাদের বাকি যে তিনটি তার রয়েছে নেগেটিভ, পজিটিভ এবং ভিডিও, এই তিনটি তারের প্রয়োজন রয়েছে। তো আমাদের এই এফপিভি ভিডিও ট্রান্সমিটারটি 2 থেকে 4 সেল অথবা 6 সেল পর্যন্ত সাপোর্ট করে। তো যেহেতু আমাদের ক্যামেরা 12 ভোল্ট সাপোর্ট করে, তো আমরা এই দুটি জিনিসকে কিন্তু একসাথে পাওয়ার দিতে পারবো। কিন্তু যদি এমন হয় যে আপনাদের ক্যামেরা 5 ভোল্ট সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনার আলাদা কোনো পাওয়ার সোর্স থেকে আপনাদের সেই ক্যামেরাটিকে পাওয়ার দিতে হবে। কিন্তু মনে রাখবেন, আলাদা কোনো সোর্স থেকে যদি আপনার ক্যামেরাটিকে পাওয়ার দেন, সেক্ষেত্রে আপনার ক্যামেরার যে গ্রাউন্ড তারটি রয়েছে সেটিকে ভিডিও ট্রান্সমিটারের গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিবেন, তাহলে দুইটা জিনিস কমিউনিকেট করতে পারবে। তো এবার আমরা কি করব, আমাদের ভিডিও ট্রান্সমিটার নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে আমাদের ক্যামেরা নেগেটিভ পজিটিভকে লাগিয়ে নিব। এর মাধ্যমে আমরা দুটি জিনিসকে একসাথে পাওয়ার দিতে পারবো। এবার দেখুন আমাদের দুটি তার রয়ে গিয়েছে, একটি হলো ক্যামেরার ভিডিও আউট এবং ভিডিও ট্রান্সমিটারের ভিডিও ইন। তো এই দুটি তারকে জাস্ট একসাথে লাগিয়ে দিতে হবে। আর আপনারা যদি মাইক্রোফোন ব্যবহার করেন, সেক্ষেত্রে ক্যামেরা থেকে যে মাইক্রোফোনের লাইনটি আসবে সেটিকে আপনার ভিডিও ট্রান্সমিটারের যে অডিও বা মাইক পোর্ট রয়েছে সেটির সঙ্গে লাগিয়ে দিতে হবে। তাহলে আপনারা যখন মোবাইল স্ক্রিন অথবা গগলসে ভিডিও দেখবেন, ভিডিওর সাথে পাশাপাশি আপনারা অডিও শুনতে পারবেন। তো আমাদের সকল কানেকশন করা শেষ, এবার আমরা সোল্ডারিং করে নেব এবং এর মধ্যে হিটসিঙ্ক লাগিয়ে নেব। এবার আমরা এই ভিডিও ট্রান্সমিটার এবং ক্যামেরার নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালের সঙ্গে একটি কানেক্টর লাগিয়ে নিব, যার মাধ্যমে খুব সহজে আমরা এই দুটি জিনিসকে পাওয়ার দিতে পারবো। তো আমাদের এফপিভি সেটআপ করা শেষ এবং আপনারা দেখলেন কীভাবে খুব সহজে এফপিভি সেটআপ করতে হয়। এবার আপনাদের জাস্ট কী করতে হবে, এই নেগেটিভ এবং পজিটিভে 12 ভোল্টের ইনপুট অথবা 12 ভোল্টের কম হলেও সেই যে ইনপুট রয়েছে সেটি দিতে হবে। এবং আপনাদের যে ভিডিও রিসিভার অথবা গগলস থাকবে, যদি আপনি মোবাইলের ওটিজি ভিডিও রিসিভার ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আপনার ভিডিও রিসিভারটিকে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে আপনি যদি গো এফপিভি অথবা স্কাইড্রয়েড এফপিভি এই দুটি অ্যাপ ওপেন করেন, তাহলে অটোমেটিকভাবে আপনি লাইভ ভিডিও দেখতে পারবেন। যদি আপনি লাইভ ভিডিও দেখতে না পারেন, তাহলে ভিডিও রিসিভারের মধ্যে একটি সুইচ দেখতে পারবেন, দুটি সুইচ, এর মধ্যে থেকে বাম পাশের সুইচটিকে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে এটি অটোমেটিক আপনার যে চ্যানেল রয়েছে সেটিকে খুঁজে বের করে নেবে। এবং এভাবে খুব সহজে আপনাদের যে কোনো প্রজেক্টে এই এফপিভি সিস্টেমটিকে ব্যবহার করতে পারবেন।